হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। সকালবেলা শুনে আমার ঘুমিয়ে আছে, আর আমাদের যত বাসি কাজ ছিল সব কাজ আমরা সেরে নিয়েছি। এবার সে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে সব আমি আর মা মিলে সব কাজ সেরে নিয়েছি, কারণ সোনামা ঘুমিয়ে আছে। এই ফাঁকে সব কাজগুলো করে নিতে হবে, আর তার ফাঁকে আমি স্নানটাও করে নিব। তাই একটু সোনামাকে দেখতে এসেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি যে সোনামা ঘুমিয়ে আছে, তার যে আমি একটু স্নানটা করে নিই। তো স্নান করে নেওয়ার পর এই স্নান করতে যাব আমি এইবারে। এবার স্নান করে চলে আসছি। এসে মা তার পুজো দিয়ে দিয়েছে, আর এম পাশে মায়ের জন্য আমি চা করছি। আমি জল খেয়ে নিয়েছি। এই পাশে মায়ের জন্য চা করছি। এবার মা চা খাবে। চা খেয়ে মাকে চা দিয়ে আমি চলে যাবো এবারে জিনিস সব কাচাকাচি করতে। এরকম মায়ের চা হয়ে গেছে। তো মাকে চা দিয়ে জিনিস কাচিয়ে সব কাচাকুচি করে চলে এসেছি ছাদে সব জিনিস মিলতে। আর আমি একটা একটা করে মিলছি। আমার কাজ মানে খুবই আস্তে আস্তে কাজ, অত কোনো আঁকপাক নেই, আর ঘরে অত কোনো কাজও নেই, কিছু নেই। সোনামা ঘুমিয়ে আছে, কোনো অসুবিধা নেই। আর দেখো সকালে পরিবেশটা কতই সুন্দর লাগছে। আর হয়তো তোমরা ভাবতে পারো যে দিদিভাই এখন কোথায়? তো আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। আমি বাপের বাড়িতে ছিলাম ওখানে 1 মাস খানেক, তো ওখান থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে আছি। তো শ্বশুরবাড়িতে সারাদিন সোনামাকে নিয়ে এখন একাই আছি। কি করব, সোনামার পাপা বাড়িতে নেই। আর বোনকে বললাম, বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, বোনকে বললাম চ আমাদের বাড়ি। বোন বলল না, যাবো না। তাই একাই আছি, বাবা এসেছিলো ছাড়তে। তাই সোনামাকে নিয়ে এইভাবেই আমাদের দিন কাটছে। আর প্লিজ কিছু মনে করো না, কারণ ভিডিও আমি ঠিক টাইম মতো দিতে পারছি না। তোমাকে কথা দিচ্ছি কিন্তু ভিডিও দিতে পারছি না। মানে দিনের ভিডিও, মানে আজকে ভিডিও যেমন কালকে দেওয়া হয় সেরকম তোমাকে দিতে পারছি না। বাচ্চা আছে তো, আর নিজেরও একটু কুড়ামি বলতে পারো। তো দিনের ভিডিও দিনে দিতেও পারছি না, ইচ্ছে করেই দিচ্ছি না, কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো তাই ইচ্ছে করে দিতে পারছি না, অসুবিধা হচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো জিনিস আমার মিলা হয়ে গেল। ওই দিকে কতগুলো জিনিস মিলছে সোনামার। এই পাশে আমার শাড়ি সব মিলা আছে, এখন তোমাদেরকে দেখাই যে শাড়ি নিয়ে যাচ্ছি। তো এই পাশে শাড়ি মিলছে আমি। আর দেখো এই যে আমার সব জিনিস মেলা হয়ে গেছে। আর পাশে শাড়ি সব মেলা আছে, তোমাদের দেখাতে পারছি না। তারপর একবার তোমাদের সাথে কথা বলতে এসেছি দুপুরে, কারণ তোমাদের সাথে আমার সামনাসামনি সেভাবে কথাই হচ্ছে না, এমনি ভয়েস ওভার দিচ্ছি। তো দুপুরে কথা বলতে এসেছি। দুপুরে এই যে রান্না করেছি শিম ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে বেপাশে ভাত হয়ে গেছে। আর সোনামার জন্য সেপাশে খিচুড়ি গ্যাসে বস করে দিচ্ছি। এপাশে আমি উনুনে রান্না করছি, সেপাশে সোনামার খিচুড়ি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার আর মায়ের রান্না, কারণ বাড়িতে আমরা এখন 3 জনই আছি। তাই এটা হচ্ছে আমার আর মায়ের রান্না। তারপরে একবারে খাওয়া দাওয়া হয়ে একবারে হয়ে গেছে বিকেল। আর বিকেলে এই যে সব জিনিস গুঁড়িয়ে আনছি, শুকনো হয়ে গেছে, সব জিনিস গুঁড়িয়ে এনে পুরো রেখে দিচ্ছি ওখানে। রেখে দিয়ে সোনামাকে বস করে দিচ্ছি পুতুলতে। সোনামা পুতুল নিয়ে খেলছি, বাস আমি সব জিনিস গুছাবো। আর যেসব ভিজে জিনিসগুলো আছে সবগুলো মেরে দিয়েছি ওখানে, কারণ ভিজা জিনিসগুলো কী করবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাচ্চা জিনিস তো রাখাও যাবে না, তাই ওখানে মিলে দিয়েছি। আর সোনামা ঘুরে দেখছি, তারপরে একবার হয়ে গেছে সন্ধে। আর সন্ধেবেলা আমি বসে পড়েছি আর মুড়ি মাখাতে। আমি আর মা মিলে মুড়ি খাবো। তো এখানে তেল, চানাচুর, পেঁয়াজ এই ছিল, এই নিয়ে পুরো মুড়ি মাখিয়ে দিয়েছি। তারপরে এবার রাতে খাওয়া তৈরি করেছি রুটি আর একটা সবজি। এই রাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে সব জিনিস এবার গুছাতে হবে। দেখতে পাচ্ছি কীরকম অবস্থা রান্নাঘরটা। এবার সে মা আটা আনছে। আটা প্রথমে ভাবলাম যে ডিবায় ঢালবো, যে ডিবাটা আছে, তারপর না ডিবাটা ধুয়ে তারপর আটা ঢালবো, তাই ডিবাটা রেখে নিয়েছি বাইরে। তো রান্নাঘর এখন এই অবস্থা। তো আমার খাওয়া হয়ে আমি চলে এসেছি রুমে। আর পাশে সোনামা ঘুমিয়ে আছে। তো এবার আমাকে ঘুম পেয়ে গেছে, আমিও ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখন টাটা।